কোষে দেখি 23.2-এর 6-এর 4 নম্বর অঙ্কটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা যাক, এটাও মান নির্ণয় করারই অঙ্ক, মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। তাহলে বাম পক্ষ কত বলেছে? √1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30। তো অবভিয়াসলি এটাকে আমরা করি, শুধু মান বসাতে হবে আর কি। 1 প্লাস cos 30 মানে কত? cos 30 মানে হচ্ছে sin 60 যা হয় cos 30 তেও তাই হবে। তাহলে কত sin 60-তে? √3/2 ডিভাইডেড বাই 1 মাইনাস কত হবে? √3/2। হ্যাঁ, তো এরপরে এখানে করাই √of কত বলেছে আমাদের এখানে? 1 প্লাস √3। তাহলে এখানে কি হবে? নিচে একটা 2 লসাগু যাবে। একই রকমভাবে এই নিচেরটাতেও একটা 2 লসাগু যাবে। বোঝা যাচ্ছে কি? এই মাঝখানেরটা এই যে এইটা, আর উপরের এই দুটোর মধ্যে 2 লসাগু যাবে, সেটা নিচে লিখেছি। আর এই দুটোর মধ্যে লসাগু যাবে, সেটা নিচে এখানে লিখেছি। তো 2 যদি উপরে লসাগু যায়, উপরে এখানে 2 হবে, প্লাস এই 2 আর 2 ভাগ করলে 1 থাকে, তাহলে তা 1-এর সাথে √3 গুণ করলে √3 হয়। নিচেও একই রকমভাবে 2 এখানে কত হবে? 1 দিয়ে গুণ করলে 2, মাইনাস আছে এখানে 2 দিয়ে ভাগ করলে একই হবে, তারপরে √3 হবে। তাহলে 2 প্লাস √3 ডিভাইড বাই 2 বড় ভাগ 2 মাইনাস √3 ডিভাইড বাই 2। এরপরে কি করব? আবার একই হবে। তাহলে এটা আমরা লিখবো 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 ইন্টু এটাকে উল্টে যাবে সেই আগের অঙ্কটার মতোই। এই বড় ভাগটা সবসময়ের জন্য উল্টে যাবে, গুণে প্রমাণিত হয়ে গেছে, মানে পরিণত হয়ে গেছে। এইবার এই 2টা চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে 2 মাইনাস √3। 2 আর 2 কেটে গেল। তাহলে এইবার আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এবার এরকম ধরনের যখনই ফিগার আমাদের চলে আসবে, তখন আমরা কি করব? করণী নিরসন করব। করণী নিরসন করতে গেলে কি করতে হয়? ওপরে যেটা থাকে সেটাকে দিয়ে ওপরে নিচে গুণ করে দিতে হয়। তাহলে ওপরে 2 প্লাস √3 আছে, তাহলে 2 প্লাস √3 দিয়ে ওপরে নিচে যদি গুণ করে দিই, তাহলে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3, মানে কি ওপরে যেটা রয়েছে কত ছিল 2 প্লাস √3, সেটাকে দিয়ে ওপরে নিচে একবার করে গুণ করে দিলাম। তো এইবার কি হবে? √ওভারটাই থেকে যাবে, আর ওপরে 2 প্লাস √3 আর 2 প্লাস √3 দুটো গুণ করলে কত হয়? 2 প্লাস √3 তার হোল স্কোয়ার হবে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র তৈরি হয়েছে, কি? a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাই তো? এটা 3। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস 3 এর a প্লাস বি এর ইয়ে কত হয়, মানে ফর্মুলা কত হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a কত এক্ষেত্রে? 2 মাইনাস বি স্কোয়ার কত? √3 তার হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে? তো এরপরে যদি আমরা করি তাহলে কি হবে? 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, এবং তার মাথায় একটা রুট আছে, তাহলে রুট এবং স্কোয়ার সবসময়ের জন্য উঠে যায়, একে অপরকে পরস্পরের সাথে উঠে যায়। তাহলে কত হবে? এখানে খালি 2 প্লাস √3 পড়ে থাকবে, ডিভাইডেড বাই নিচে 2 এর স্কোয়ার কত হয়? 4 মাইনাস √3 এর স্কোয়ার কত হয়? 3 হয়। কেন? কারণ √3 এর স্কোয়ার মানে কি? √3 ইন্টু √3, আর দুটো √3 যখন এরকমভাবে গুণ হয় তাদের অ্যান্সার 3 হয়। যাই হোক, তাহলে নিচে কত এলো? 4 মাইনাস 3 কত হয়? 1, তাই তো? তাহলে এখানে পড়ে রইলো খালি 2 প্লাস √3, নিচে একটা 1, নিচের 1-এর কোনো মানে নেই, সেই জন্য 2 প্লাস √3 লিখে দিতে পারি। তাহলে এবার এই 2 প্লাস √3 হয়ে গেল। এটা আমরা কোথা থেকে পেলাম? বাম পক্ষ থেকে পেলাম। এবার ডান পক্ষে আমাদের কি বলেছে? এবার ডান পক্ষটা খালি যদি আমি এখানে লিখি, ডান পক্ষ কত বলেছে? sec 60 প্লাস tan 60, তাই তো? তাহলে sec 60 মানে কি? আমাদের cos 60 বের করতে পারলে sec 60 চলে আসবে। তাহলে cos 60 কত হয়? cos 60 হচ্ছে sin 30 যত হয় তত হয়। তাহলে sin 30 কত হয়? sin 30 হয় হাফ। তাহলে cos 60 কত হবে? হাফ। তাহলে sec 60 কত হবে? 2। বোঝা যাচ্ছে? এইভাবে মাথায় আনতে হবে। tan 60 কত? √3। তাহলে কত পেলাম আমরা? 2 প্লাস √3, আর আমরা বাম পক্ষ থেকে ঠিক 2 প্লাস √3 পেয়েছিলাম। তাহলে কি হলো আমাদের? এটা ডান পক্ষ সমান সমান বাম পক্ষ। বোঝা যাচ্ছে? বাম পক্ষ থেকে আমরা 2 প্লাস √3 পেয়েছি, আর ডান পক্ষে আমাদের এইটা বলে দিয়েছে, সেখান থেকে 2 প্লাস √3 পেয়ে গেলাম। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, হেন্স প্রুভড, সেই জন্য প্রমাণিত হয়ে গেল। যাই হোক, তার মানে কি? মান যদি কারো জানা থাকে যে cos 30 কত হয়, sec 60 কত হয়, tan 60 কত হয়, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। যদি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।